নমস্কার বন্ধুরা, গপু আর গোলু সোনার পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন সকাল 7টা বাজে আর আমি সকালের সমস্ত কাজ সেরে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে গেছি আমার ঠাকুর ঘরে। আমি এখন ঘর মুছে নিচ্ছি। আর ওইদিকে দেখছেন আমার গপু আর গোলু সোনা এখনও ঘুমাচ্ছে। আমি ওদেরকে এখনও তুলিনি। ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি ওদেরকে তুলবো। তো ওরা যেখানে বসে সেই জায়গাটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। এইবার আমি গপুকে আর গলুকে বসিয়ে দিচ্ছি। আর গপুর আগের দিন একটুখানি ওই বেসন আর টক দইয়ের প্যাকটা চোখে লেগে গেছিলো বলে চোখটা একটু উঠে গেছে, আমি অঙ্গরাগ করিয়ে দিয়েছি। আর এদিকে ছাদে চলে এসেছি ঠাকুরের বাসন মেজে আমি ফুল তুলে নেবো। আমার ছাদে নয়নতারা গাছ আছে আর এই ফুলগুলো আমি সব গপু আর গলুকে দিই। তো এই যে নিয়ে চলে এসেছি। এবারে দেখুন আমি একটা থালার মধ্যে ফুলগুলো ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, আমি চেয়েছিলাম যে আজকে গপু আর গলুকে নিজের হাতে মালা বানিয়ে পরাবো, কিন্তু ফুল খুবই কম ছিল, তাই জন্য মালা করতে পারিনি। একটাই মালা করেছি আর সেটা আমার ছোট্ট গপুর জন্য করেছি। পরের বার আমি দুজনের জন্যই বানানোর চেষ্টা করব যদি ফুল বেশি থাকে। তো এই যে দেখুন এবার আমি ওটা সাজিয়ে থালাটা সাইডে সরিয়ে রাখলাম আর গপুকে স্নান করিয়ে নেব। গপুকে আমি গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার গপুকে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। গপুর স্নান হয়ে গেছে, এবার আমি গলুকে স্নান করিয়ে নেব। আর গলুকে স্নান করানো হয়ে গেছে, তারপরে আমি গপুকে প্রথমে রেডি করে দিচ্ছি। আর গপু রেডি হয়ে গেলে গলুকে আমি রেডি করিয়ে নেব। দেখুন দুজনকে এবার আমি আমার ছোট্ট গপুর জন্য যে মালাটা বানিয়ে রেখেছিলাম সেই মালাটা আমি গপুকে গপু আর গুলোকে একটু চন্দন পরিয়ে দিলাম আর ওদের বুকে একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর এবার আমি ওদের ভোগ দেব সকালের। তো সকালের ভোগে আমি শমপাপড়ি দিয়ে দিয়েছি আর 1 গ্লাস জল দিয়ে দিয়েছি আর প্রদীপ ধরিয়ে নিলাম। এবার আমি ধূপ ধরিয়ে নেব, নিয়ে ওদেরকে সকালের আরতি করে নেব। তো দেখুন করে আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব গপু আর গল্লুকে খেতে দিয়ে। আর এবারে এসে গেছি, এসে আমি ওদের থালার প্রসাদটি সরিয়ে নিলাম। এবারে আমি ওই জায়গাটা মুছে ওদেরকে 1 গ্লাস জল দিয়ে বলে যাব